আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যারা দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করে থাকি, আমাদের বিভিন্ন কারণে ফেসবুকের নতুন নতুন আপডেট আসার কারণে আমাদের ফেসবুকের আইডিটা অনেক সময় ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের ফেসবুকের আইডিটা ভেরিফাই করতে হয়। আমাদের যাদের এনআইডি কার্ড হয়নি, আমাদের যাদের বয়স কম, তাদের এনআইডি কার্ড হয়নি, সেক্ষেত্রে আমরা কিভাবে এটিকে সারাতে পারি, সেজন্য আমরা একটি এনআইডি কার্ড তৈরি করে আমাদের ফেসবুক আইডিটাকে সারাতে পারি। শুধুমাত্র ফেসবুক না, অনলাইনের বিভিন্ন রকম আইডি আমাদের আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে। তো সেজন্য আমরা কিভাবে একটি এনআইডি কার্ড তৈরি করে আমাদের এই আইডিগুলো সমস্যার সমাধান করব, আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেজন্য আমরা সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখুন, আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এরপরে আমাদের এখানে লিখতে হবে বাংলাদেশি ফেক ফেক এনআইডি কার্ড। অর্থাৎ দেখুন, এখানে এই ওয়েবসাইটটা আমি যাব না। ফেক এনআইডি, ওল্ড ফেক এনআইডি ও এলডিও। দেখুন, ওল্ড ফেক এনআইডি বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এটি প্রবেশ করব। এটিতে প্রবেশ করার পরে দেখুন এখানে যে অপশনগুলো আসছে, এই অপশন থেকে আমাদের প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে নর্মাল, দ্বিতীয় হচ্ছে লেমিনেটেড। তো আমরা লেমিনেটেড যে এনআইডি কার্ডটি এটি আমরা এখন তৈরি করব, সেজন্য আমরা লেমিনেটেডে একটি ক্লিক করব। দেখুন এখানে বলছে যে লগ ইন নাও অথবা রেজিস্ট্রেশন। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে যদি কাজ করতে হয় তাহলে আমাদের অবশ্যই এটিকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করলাম। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের একটু অ্যাড দেখতে হবে আসলে এই ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী। এরপরে আমাদের ফুল নেমটি এখানে দিতে হবে। দেখুন আমরা আমাদের ফুল নেমটি এখানে দিয়ে দেব। এরপরে ইউজার নেম, আমাদের এই ওয়েবসাইটের পরবর্তীতে ঢোকার জন্য একটি ইউজার নেম সেট করতে হবে। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দেব। এরপরে ইমেল আইডি জিমেল অনলি। তো আমি এখানে জিমেলটা দিয়ে দেব। আমার যে জিমেলটা, আমি সে জিমেলটা এখানে দিয়ে দেব। এরপরে বলছে জেন্ডার, অর্থাৎ আপনার জেন্ডার কি সেটি সিলেক্ট করব। আমি মেল সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাড্রেস ইংলিশ, আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। এরপরে ফেসবুক ইউআরএল, অর্থাৎ ফেসবুক আইডির যে লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটি লিঙ্ক লিখে দিলাম। এরপরে পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য, পরবর্তীতে প্রবেশ করার জন্য আমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এর থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যে আমরা ইউজার নামটি দিয়েছি, এই ইউজার নেমটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ডটি আসলে আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তো আমি আমার মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, না হলে এখানে আবার নেবেন না। এরপরে আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে একটি ক্লিক করবো। এরপর রেজিস্টার বাটনে আমরা ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখুন কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। এরপরে আমাদের যে লেখাটি আসছে, এরপরে আমরা যে কাজটি করব, এই লেমিনেটেড এই অপশনটিতে ক্লিক করব। লেমিনেটেড অপশনটিতে ক্লিক করার পরে এরপরে বলছে নেম ইংলিশ, অর্থাৎ আমাদের ইংরেজি নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি ইংরেজি নামটি দিচ্ছি। এরপর বলছে নাম বাংলায়, তো আমি বাংলায় নামটি দিয়ে দেবো। দেখুন আমি বাংলায় নামটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পিতার নাম বাংলায়। এরপর হচ্ছে মাতার নাম বাংলায়। এরপরে সিগনেচার, অর্থাৎ আপনি কি সিগনেচার, আইডি কার্ডে যে সিগনেচারটি থাকে এই সিগনেচারটা আসলে কি লিখেন সেটি এখানে দিতে হবে। তো আমি এখানে শর্ট নামটি দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটা এখানে দিতে হবে।
এখানে জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে যে 24 লেখা আছে এখানে ক্লিক করব। এবারে সালটি সিলেক্ট করে দেব। সালটি সিলেক্টের পরে আমরা ডেটটি সিলেক্ট করে দেবো। মাসটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সেট অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের জন্ম তারিখটা এখানে চলে আসছে। এরপরে হচ্ছে এনআইডি নাম্বার। তো এখানে লক্ষণীয় এনআইডি নাম্বারটি আমরা 10 সংখ্যা দিয়ে দেব। এরপরে জেলা, আমি জেলাটি দিয়ে দেব। এরপর বলছে উপজেলা, এটিও বাংলায় দিতে হবে। এরপর বলছে গ্রাম। এরপর হচ্ছে ডাকঘরটি দিতে হবে। এরপর হচ্ছে হোল্ডিং নাম্বারটি আমাদের কি সেটি এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে ইচ্ছা মতন একটি হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে রক্তের গ্রুপ আপনারা এই পজিটিভ এখানে সিলেক্ট করা আছে, যা ইচ্ছা দিতে পারেন। দেওয়ার পরে এখানে বলছে যে চোজ এ ফাইল, অর্থাৎ আমাদের একটি ছবি সিলেক্ট করতে হবে। আইডি কার্ডে যে ছবিটা থাকে সে ছবি, তো আমি যে কোনো একটি ছবি আপনাদের বোঝানোর সাথে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট কার্ড, এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো এখানে বলছে যে সিগনেচারটি আমাদের ইংলিশে দিতে হবে, আমি এখানে বাংলায় দিয়ে ফেলেছি। তো দেখুন, এরপর ক্রিয়েট কার্ড এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেব। ক্রিয়েট কার্ডটিতে ক্লিক করার পরে সাথে দেখুন আমি যে এনআইডি কার্ডটি এত সময় যে তথ্য দিলাম, তথ্য দেওয়ার সাথে সাথে আমার এনআইডি কার্ডটি এখানে তৈরি হয়ে গেছে। দেখুন আমার এনআইডি কার্ডটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। আমি যে ছবিটা দিয়েছিলাম সে ছবিটাও আমার এখানে সেট হয়ে গেছে। আমি কোনো মানুষের ছবি এখানে দেইনি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের নিজের ছবিটা এখানে দিয়ে দেবেন। সিগনেচারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। রক্তের গ্রুপ যেটা দিয়েছিলাম সেটা হয়েছে। এরপরে ডাউনলোড, এই ডাউনলোড বাটনে আমরা একটি ক্লিক করব। করার পর এখানে যে অ্যাপটি আছে অ্যাপটিতে ক্লিক করার পর দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত কার্ডটি এখন ডাউনলোড হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল এনআইডি কার্ড তৈরি করার ভিডিও। তো বন্ধুরা, এই এনআইডি কার্ডটি আপনারা কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না। এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। ধন্যবাদ।